সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ কিন্তু থাকছে সাকিব খান এবং রায়ান রফি জুটির দ্বিতীয় সিনেমা তাণ্ডব নিয়ে এক্সক্লুসিভ কিছু আপডেট। আর ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করবো, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো যেমনটি শুরু করতেছিলাম, তো শুরু করার আগে একটি কথা বলে নেই। যেহেতু তাণ্ডব ছবির এখন পর্যন্ত অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাই, তাই প্রত্যেকটি কথা যে সঠিক সেটাও জোর দিয়ে বলা যাচ্ছে না। কারণ বাংলাদেশে হোক বা বিভিন্ন দেশে কিন্তু যে কোনো ছবি বা কোনো কিছুতে প্রথমে অনেকগুলো রিউমার ছড়ায়। তো রিউমার গুলো যেহেতু মিডিয়া জগতে কিন্তু রিউমার 80% রিউমার সত্য হয়, কারণ এগুলো বিভিন্ন সোর্স থেকে আসলে মানুষের সামনে আসে। তাণ্ডবের কিন্তু কয়েকটি আপডেট আসছে, যেটির প্রথম যে আপডেটটি দিব সেটি হচ্ছে এই ছবিতে কিন্তু দুজন নায়িকা থাকতেছে এমনটি জানা গেছে। আর এই দুজন নায়িকার মধ্যে কিন্তু একজন ইন্ডিয়া থেকে থাকবে, পরিচিত এবং জনপ্রিয় একজন মুখ। আর দ্বিতীয় যে আপডেটটি সেটি হচ্ছে এই ছবিতে বাংলাদেশ থেকে আরেকজন নায়িকা থাকতেছে, যার নাম নাজনীন নাহার নেহা এমনটি শোনা যাচ্ছে। তো এই দুজন নায়িকা থাকতেছে। আর দ্বিতীয় আপডেটটি, এই ছবিটি কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রথম দিকে হয়তো এই ছবির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। আর এই ছবির আরেকটি আপডেট সেটি হচ্ছে এই ছবিটি কিন্তু খুব শিগগিরই শুটিং শুরু হবে এমনটি শোনা যাচ্ছে, এবং একই একটা লটেই শুটিং শেষ করা হবে, এক টানা কাজ করে ছবিটি শেষ করা হবে। এবং ছবিটি যে কোরবানিতে মুক্তি দেবে এটাই তো আপনারা সবাই জানেন। আর এই ছবিতে কিন্তু থাকছে ভরপুর অ্যাকশন দৃশ্য। আর এই ছবির অ্যাকশন দৃশ্য গুলো কিন্তু বেশিরভাগ টেকনিশিয়ান কিন্তু বোম্বে থেকে থাকবে এমনটি শোনা যাচ্ছে। তো সাকিব খান এবং রায়ান রাফি জুটির দ্বিতীয় সিনেমা যেহেতু এটি, আর এই দ্বিতীয় সিনেমাটি যে আরো বড় বাজেটে হতে যাচ্ছে, তুফানের চেয়েও বড় বাজেটে হতে যাচ্ছে, সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। কারণ আপনারা দেখছেন তুফান কি পরিমাণ সফলতা পেয়েছিল। আর যেহেতু একই ব্যানার থেকে নির্মাণ করা হচ্ছে, আলফা হাই এসবিএফ চুরকির ব্যানার থেকে, তো আশা করা যাচ্ছে এটি কিন্তু আরো বড় কোনো আঙ্গিকে আসবে, এটা নিশ্চিন্তে বলা যায়। কারণ তুফান যে সফলতা দেখিয়েছে, সারা বিশ্বে যে সফলতা দেখিয়েছে, সেটি কিন্তু এক কথায় অসাধারণ। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য খুবই শুভকর একটা ব্যাপার। আর এই ছবি নিয়ে মানুষের প্রত্যাশা অনেক বেশি, যেহেতু এই ছবিটি পরিচালনা করতেছে রায়হান রাফি। আর রায়হান রাফি আর সাকিব খান যখন একসাথে একই সাথে দেখা যায় তখন কিন্তু সেটা ব্লাস্ট হয়। তো সেই অনুযায়ী বলা হচ্ছে এটি কিন্তু একটি অন্যরকম একটি অ্যাকশন এবং কাঙ্ক্ষিত একটি ছবি হতে যাচ্ছে, এবং কোরবানি ঈদে কিন্তু অ্যাকশন ছবিগুলো খুব ভালো চলে। তো দেখা যাক কি হয়। আর সামনের সপ্তাহ, 1-2 সপ্তাহের মধ্যে হয়তো এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে, তখন আরো যারা কাস্টিং আছে তাদেরটা কিন্তু একে একে তাদের নামগুলো সামনে আসবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন।